এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি দেবরাজ সিনেমার আর কি ট্রেলারের রিয়াকশন দেবো। তো ট্রেলারটা আজকেই ছাড়া হয়েছে বিকেল 5টার পর। তো এবার এই ট্রেলারটা কীরকম লাগলো তো সেটা আর কি এখানে বলবো। তো দেখুন, ট্রেলারটা দেখে আমার যতটুকুন আর কি মনে হয়েছে সেটা হচ্ছে সাইফ আলি খান আর ওর যে আর কি দলের লোকেরা রয়েছে তারা কিন্তু পাইরেটস অ্যাকচুয়ালি। ঠিক আছে, তারা সমুদ্রে কিছু ইল্লিগাল ধান্দা চালায়। তো সেটার জন্য আর কি সমুদ্রের কাছে গ্রামে আর কি যে জেলেরা থাকে, মানে যাদের আর কি পেট এই সমুদ্রের জন্য ভরে, তো তাদের অনেক অসুবিধা হচ্ছে। তো তারা যখন বাধা দিতে চায় তো তাদের উপরও আর কি সাইফ আলি খান আর ওর দলের লোকেরা চড়াও হয়ে গেছিলো, তাদেরকে আর কি মারছিল পিটছিল। তো তখন সেই জেলেদের যে সর্দার, তখন ওদের গ্রামের মানে যে একজন সর্দার রয়েছে তাকে তারা ভগবান বলে আর কি মানে, তাকে দেবতা মনে করে। তো সেই হচ্ছে দেবরা। তো দেবরা রোলেই আমরা জুনিয়র এনটিআরকে দেখতে পাচ্ছি। তো সে এসে মানে এই পাইরেটসগুলোকে, এই গুন্ডাগুলোকে মারছে পিটছে। ঠিক আছে, তো তারপরে আর কি সেই পাইরেটসগুলো সারেন্ডার করেও দেয়। ঠিক আছে, তো জুনিয়র এনটিআর তাদেরকে আর কি শর্ত দিচ্ছে যে তোমরা যদি ভালো মানুষ হয়ে যদি আর কি থাকতে চাও এখানে অবশ্যই থাকতে পারো, এবার থেকে এসব কাজ ছেড়ে দিতে হবে। আর যদি তোমরা এই কাজটা না ছাড়ো আমি তোমাদেরকে মেরে ফেলবো। তো এরকম আর কি সে বলে তাদেরকে এই গ্রামে থাকতে দিয়েছে। তো সাইফ আলি খানও আর কি তাকে সর্দার মনে করে নিয়েছেন। সাইফ আলি খানও বলছে যতক্ষণ তুমি বেঁচে আছো আমরা তোমার আদেশ মানতে রাজি আছি, আমরা এইসব উল্টোপাল্টা কাজকর্ম ছেড়ে দেবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাইফ আলি খান ওর মাথায় কিন্তু অন্যই ভাবনা চিন্তা চলছে। সে কি ভাবছে যে এই দেবরাকে কি করে সরানো যায়, এই দেবরাকে মানে সে সরিয়ে আবার সে উল্টোপাল্টা কাজকর্ম এই সমুদ্রে সে চালু করবে। তো আমরা পরে দেখতে পাই হচ্ছে জুনিয়র এনটিআরকে আবার, কিন্তু এবারে সে জুনিয়র এনটিআরের ছেলে মানে যে দেবরা তার ছেলে, এখানে আমরা দেখতে পাচ্ছি সে ভীতু। সে একদম ভীতু, সে একেবারে মানে কি বলবো নিরীহ শিশু, নিরীহ বালকের মতো। সে মানে সব যুদ্ধ টুদ্ধ লড়াই ফড়াই করার তার মধ্যে দম নেই, তার মধ্যে সাহসই নেই যে সে মানে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবে। আর এখানে জাহ্নবী কাপুরকে আমরা তার লাভ ইন্টারেস্ট হিসেবে দেখতে পাচ্ছি। তো আর কি সেও বলছে যে বাবার মতন শুধু দেখতে হয়েছে, কিন্তু বাবার মতন সেই মানে দাপটটা তার মধ্যে নেই। তো যাই হোক, তো ট্রেলারের শুরুতে ঠিক আছে আমরা প্রকাশ রাজের গলায় শুনতে পাই যে আর কি মানে এই গল্পটা আর কি ন্যারেট করছে এখানে প্রকাশ রাজ। তো প্রকাশ রাজেরও কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে। তো এখন প্রকাশ রাজের ক্যারেক্টারটা কি আমরা এক্স্যাক্টলি জানতে পারছি না। মানে একজন আর কি প্রকাশ রাজকে জিজ্ঞেস করছে যে কারা ছিল এরা। তো তখন প্রকাশ রাজ আর কি তাদের কথা বলছে। তো এখানে আর কি জুনিয়র এনটিআর এবার ছেলেটা ঠিক আছে, তো সে মানে ভাবছে যে তার বাবা আর কি একটা কাজের জন্য বেরিয়েছে, একটা মামুলি তো কাজ ছিল, সে কাজ করে তো তার ফিরে আসার কথা, কিন্তু 2 বছর কিসে লেগে যায় যে তার বাবা এখনও ফেরেনি। তো দেখুন, আমার যতদূর মনে হচ্ছে যে তার বাবা অ্যাকচুয়ালি হয়তো সমুদ্রে লড়তে গিয়ে সে মরে গেছে, তাকে সাইফ আলি খানের লোকেরা অলরেডি মেরে ফেলেছে। বিকজ সে অলরেডি ধমকি দিয়ে রেখেছিল যে যদি তোমরা আবার উল্টোপাল্টা কাজ করে সমুদ্রে নামো তোমাদেরকে এবার আমরা ছাড়বো না। তো সাইফ আলি খান তো ভাই মানতে নারাজ। তো আমার যেটা মনে হচ্ছে তারা হয়তো জুনিয়র এনটিআর মানে তার বাবাকে অলরেডি মেরেই ফেলেছে। তো এইবারে তার ছেলে যে ঠিক আছে লাস্টে আমরা দেখবো যে তার মধ্যে একটা সাহস জাগছে, এবং সেও ঠিক আছে নিজের বাবার মতনই দাপুটে হয়ে উঠছে। আর তারপরে সে লাস্টে সাইফ আলি খানদের সঙ্গে লড়ে তাদেরকে মেরে ফেলবে। তো আমার তো এটাই মনে হচ্ছে গল্পটা এরকমই হবে, যে এই ছেলে আর কি জুনিয়র এনটিআর সে নিজের বাবার মৃত্যুর বদলা নেবে। আর এমনকি সমুদ্রে যে এখন ইল্লিগাল কাজের যে এখন সর্দার হয়ে গেছে সাইফ আলি খান ঠিক আছে, তাদেরকে সরিয়ে দেবে, তাদেরকে মেরে ফেলবে। তো দেখুন এই ট্রেলারে কিন্তু আমরা ভিজুয়ালস মানে বেশ ভালো লাগছে, ভিজুয়ালস দেখতে বেশ ভালো লাগছে, বড় স্কেলে করেছে বিকজ প্যান ইন্ডিয়ান লেভেলে আর কি সিনেমাটা হয়েছে। তবে কোরাটালা শিবার কিন্তু এই সিনেমার ট্রেলার দেখে আমার যেটা মনে হচ্ছে যে টিপিক্যাল কিন্তু তেলেগু সিনেমার মতনই কিন্তু এটা হয়েছে। তো এখন জানি না যে প্যান ইন্ডিয়ান লেভেলে আর কি সিনেমাটা কতদূর চলবে বা কীরকম হবে। হ্যাঁ, ভিজুয়ালস কিন্তু অবশ্যই দেখতে খুব ভালো লাগছে। আর বিজিএমও যে শুনতে খারাপ লাগছে তা না, বিজিএমও কিন্তু মোটামুটি শুনতে ভালো লাগছে, মানে ট্রেলারে যে মিউজিকটা ইউজ হয়েছে শুনতে কিন্তু সেটাও ভালো লাগছে। তবে দেখা যাক প্যান ইন্ডিয়ান লেভেলে আর কি সিনেমাটা অ্যাপিল করে কি না, মানে এটার মানে গল্প যদি ওভারঅল ভালো থাকে তাহলে ডেফিনেটলি সিনেমাটা আর কি প্যান ইন্ডিয়ান লেভেলে একটা বড় হিট হতে পারে।
আর যদি ওই অ্যাভারেজ তেলেগু সিনেমার মতন হয় তাহলে কিন্তু ওই পুরো এফর্টটাই ফেল হয়ে যাবে। আর তারপরে আমি 100% শিওর যে কোরটালা শিবার ক্যারিয়ারটাও এরপরে শেষ হয়ে যাবে। তো এটা কোরটালা শিবার ডেফিনেটলি লাস্ট চান্স। মানে এই সিনেমা নিয়ে যতগুলা এর আগেও ভিডিও করেছি আমি প্রত্যেকবার বলেছি কোরটালা শিবার যদি সিনেমাটা ভালো না হয় এটা কিন্তু ওর জন্য লাস্ট চান্স। তো দেখা যাক আর কি সিনেমাটা কীরকম দাঁড়ায়। হ্যাঁ, ভিজুয়ালস ভালো হয়েছে, বাজেট বেশ খরচা হয়েছে, বড় বড় গ্র্যান্ড সিকোয়েন্সেস রয়েছে, ভালো ভালো অ্যাকশন সিনস রয়েছে, কিন্তু টিপিক্যালি তেলেগু সিনেমার যেরকম হয় ওই যেরকম আর কি প্রেম হচ্ছে, যেরকম আর কি জিনিসপত্র আর কি তেলেগু সিনেমাতে দেখতে পাচ্ছি, যেরকম আর কি ওই ক্রিঞ্জি কমেডি, ওভার দ্য টপ আর কি অ্যাকশন সিনস বা ওভার দ্য টপ লাভ স্টোরি হ্যানা ত্যানা ওইসবই রয়েছে এখানেও। আর জাহ্নবী কাপুরের ক্যারেক্টারে কিন্তু খুব একটা কিছু করার নেই, ও টিপিক্যাল ওই লাভ ইন্টারেস্ট, টিপিক্যাল ও সেই ন্যাকামো, যে বাবার মতন মানে সে দেখতে বাবার মতন শুধু দেখতে, কিন্তু বাবার মতন সেই ধৈর্য নেই, বাবার মতন সেই মানে বীরতা নেই, আমি তার সঙ্গে কি করে ঘর করব হ্যান ত্যান এইসব। তো দেখা যাক আর কি সিনেমাটা কীরকম দাঁড়ায়। তো এটা 27শে সেপ্টেম্বরের পরে আমরা বুঝতে পারবো যে সিনেমাটা আর কি কীরকম হয়েছে। তো এখনই আর কি ট্রেলারটা খুব ভালো লেগেছে এটা আমার পক্ষে বলাটা সম্ভব না, বা একেবারে খারাপ লেগেছে সেটাও আমি বলছি না। এখন সব নির্ভর করছে আর কি সিনেমাটা কীরকম ওভারঅল তৈরি হয়েছে। তো দেখা যাক। তো আপনাদের আর কি ট্রেলার নিয়ে কি মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। তো আমার ভিডিওটা আপাতত এখানে শেষ করলাম। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক ডেফিনেটলি করবেন, বেশি বেশি করে আমার আর কি ভিডিওটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন এখানেই বিদায় নিলাম। চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।